Hello friends, welcome back to my another video. আজকে যে ভিডিওটি করব এটি হচ্ছে স্কেটিং শু নিয়ে। কিছুদিন আগে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি স্কেটিং করব। তো শুটি আমি কিনেছিলাম, ঢাকায় ছিল, আজকে রাতে চলে আসলো। তাই ফজরের নামাজ পড়ে আর দেরি করিনি, চলে আসছি। তো এই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত স্কেটিং শু। তো চলুন এটি আনবক্স করা যাক। रुको जरा सबर करो। তো ফ্রেন্ডস, এই সেই আমার কাঙ্ক্ষিত স্কেটিং শু গতকাল রাতে চলে আসছে। তো চলুন আনবক্সিং করি। যেহেতু এক হাতে মোবাইল এবং মানুষ আমি একাই, তাই দেরি হচ্ছে। আর এই হচ্ছে সেই জুতো, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই আরেকটি, দুটোই চলে আসছে। তো ফ্রেন্ডস, আনবক্সিং হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সেই আমার কাঙ্ক্ষিত জুতোটি। এটি যারা বিগিনার লেভেলে শিখবে তাদের জন্য বেস্ট। আর এটা হচ্ছে টার্ন কোম্পানির একটি জুতো, দেখতে খুবই ভালো মানের, এর চেয়ে আর উন্নত আছে। তো যারা বিগিনার লেভেলের তাদের জন্য এটা খুব বেস্ট। এটার চেয়ে আরও নর্মাল কোয়ালিটি আছে, কিন্তু ওটা দিয়ে বেশি একটা শেখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এটি এখন পায়ে দিয়ে দেখাবো। এটি পায়ে দিতে অনেক সময় লাগবে, ফিটিংয়ের একটা বিষয় আছে। তো চলুন পায়ে দেওয়া যাক। कैसा लगा मेरा मजाक? তো ফ্রেন্ডস, জুতোটি পায়ে দেওয়া শেষ। এখন আমি মাটিতে ট্রাই করছি হাঁটার, কারণ এটার বেসিক যেটা সেটা হলো আপনাকে ফার্স্ট টাইম মাটিতে বা ঘাসের উপরে হাঁটতে হবে। এই দেখুন, বলতে না বলতে আমি পড়ে যাচ্ছিলাম, কারণ আপনি যদি মাটিতে বা ঘাসের উপরে ব্যালেন্সটা না করতে পারেন তাহলে আপনি পাকায় কখনোই চালাতে পারবেন না। এমনকি এটা পরে আপনি পাকায় 1 সেকেন্ডের জন্য দাঁড়াতেও পারবেন না যদি আপনি বিগিনার হয়ে থাকেন। তাই ফার্স্ট টাইম মাটিতে বা ঘাসে প্র্যাকটিস করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, অনেক কষ্ট, এতক্ষণ ঘাসে প্র্যাকটিস করলাম। এখন পাকায় দাঁড়ানোর একটি কৌশল আছে, সেই কৌশলটি দেখাবো আপনাদের। মূলত এটা পায়ে দিয়ে পাকায় যারা বিগিনার তারা দাঁড়াতে পারবেন না, এটার জন্য একটা প্যাটার্ন আছে। ফার্স্টে আপনাকে উপর হয়ে নিতে হবে, তারপর এক ঠ্যাঙের উপরে হাত রেখে দ্বিতীয় ঠ্যাং আগে দিতে হবে, দেন আপনারা ব্যালেন্সটা নিতে পারবেন। তো অনেকটা কন্ট্রোল চলে আসছে, আরো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে থাকি, আপনারাও দেখতে থাকেন। अभी मजा आएगा ना।
হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ প্র্যাকটিস করলাম, অবশেষে আলহামদুলিল্লাহ একবারও করি নাই। আমার কন্ট্রোল অনেকটা চলে আসছে। মূলত এটা হচ্ছে আপনার কন্ট্রোল করা ধীরে ধীরে শিখতে হবে। যেমন আমরা সাইকেল চালাতে গেলে অনেকবার পড়ে যাই, তারপরে ধীরে ধীরে পারি, এটাও ঠিক এরকম। কিন্তু আমার একটু ধীরে ধীরে স্পিড বাড়ছে, আরও বাড়বে ইনশাল্লাহ। তো চলুন আপনাদেরকে একটু দেখাই কতটুকু স্পিড বাড়লো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একদিনে আমার স্পিড কতটা বেড়েছে। তো মূলত পুরোটাই নিজের ইচ্ছা। ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় না করতে পারলে তো আমরা কিছু শিখতে পারবো না। তবে হ্যাঁ, সেফ থাকা ভালো। যেহেতু আমি সেফটি গার্ড বা হেলমেট কিছুই নেই, সেক্ষেত্রে আমি বলবো আমি খুব তাড়াতাড়ি স্পিডটা করতে পেরেছি, কিন্তু সেটা নিলে আমার ভয়টা আর একটু কম থাকতো। কারণ পড়ে গেলে হাত ফ্র্যাকচার বা মাথা ইনজুরি হতে পারে। ফ্রেন্ডস, অনেকটা স্পিড হয়ে গিয়েছে। আর মূলত এটার আরেকটা বিশেষত্ব হলো, সাঁতার হচ্ছে ব্যায়ামের রাজা, আর স্কেটিংকে বলা হয় ব্যায়ামের রানী। মানে এটা প্রচণ্ড পরিমাণে এক্সারসাইজের কাজ করে। আর যেহেতু আমি সারাদিন বসেই থাকি দোকানে, তো খুব মোটা হয়ে যাচ্ছিলাম। তো আশা করি এখন এক্সারসাইজ হবে এবং শরীরটা সুস্থ থাকবে, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। সো ফ্রেন্ডস, আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।